বিশ্বাস করে না, ঠিক কিনা বলে? এই জন্য ইমানদাররা, এই জন্য মুমিনের গুণ হবে, মুমিন অহংকার করবে না। ওই যে লয়ার সময়, এই সময় হলো কেমন জানো? উপরে মিষ্টি নিচে বিষ। ইসলামের বড় শত্রু হবে এই সময়, কথা বলো ঠিক। কারণ ওই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আল্লামা জুবায়ের আহমদ আনসারী যখন ইন্তেকাল হয়ে যায়, অঘোষিতভাবে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ দিন প্রেমিক, ইসলাম প্রেমিক তার ওই জানাজায় শরীক হওয়ার কারণে প্রায় 14 দিন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল, ঠিক কিনা বলে? সুতরাং এদের বিচার করার দরকার, দ্রুততম বিচার করার দরকার। যারাই এদেশের মানুষকে গণহত্যা করেছে, এদেশের মানুষের উপরে জুলুম করেছে, এদেশের মানুষের উপরে নির্যাতনের স্টিমুলার চালিয়েছে, এদেশের মানুষের উপরে জুলুম করেছে, এদেশের মানুষের তাহজিব তামাদ্দুনের উপরে আঘাত করেছে, এদেশের মুসলমানদের পর্দার উপরে আঘাত করেছে, এদেশের মুসলমানদের নামাজের উপরে আঘাত করেছে, এদেশের মুসলমানদের মসজিদ মাদ্রাসার উপরে আঘাত করেছে, আমরা দাবি জানাই দ্রুততম সময়ে এদের বিচার করা হোক, ঠিক কিনা বলো? আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়া ইবাদুর রহমান, গোলাম হয়ে যাওয়া, মালিকের গোলাম হয়ে যাওয়া। আজকে তাকাইয়া দেখো না, আসমানের নিচে জমির উপরে তো পাখির অভাব নাই, কত পাখি উড়া যায়। ওই পাখিগুলোর দিকে তুমি আমি তাকাইয়া একটু আনন্দ উপভোগ করিয়া, কিন্তু ওই পাখির কোনো দাম নাই। তোমার আমার ঘরের খাঁচার মধ্যে যে পাখিটা আছে, আবদ্ধ যে পাখিটা আছে, এই পাখির কিন্তু অনেক দাম। এই পাখির মজার মজার খাবার দেওয়া, গোলাপি জীবন গোলাপি জীবন গ্রহণ করার কারণে তার দাম হয়ে গেছে। আজকে এই গাড়ির চলে কুকুরের দাম নাই, একটা কুকুরকে তুমি ডাইকা খাবার দাও, একটা কুকুরকেও তুমি ডাইকা খাবার দাও না, তাহলে এইটা আজাদ কুকুর, এই কুকুরের কোনো মালিক নাই। কিন্তু যেই কুকুরের মালিক আছে, দেখো তাকে দুধ খাবার দেয়, দেখো তাকে মিষ্টি খাবার দেয়, তাকে সাবান দিয়া শ্যাম্পু দিয়া গোসল করায় দেয়। ওরে মুমিন, কত শান্ত, দেখো দেখো জঙ্গলের ভিতরে সাপের অভাব নাই। কয়টা সাপকে মানুষ দুধ করা খাবার দেয়, কয়টা সাপকে মানুষ মহব্বত করে, কিন্তু সাপুরিয়ার খাঁচার ভিতরে যেই সাপটা আছে, এই সাপটার কত দাম, এই সাপের পায়খানাটাও পরিষ্কার করে, এই সাপকে কত মজার মজার খাবার দেয়। ভাই, কত মাছ তো দেখা যায় নদীর মধ্যে, সমুদ্রের ভিতরে, পুকুরের ভিতরে মাছের অভাব নাই, একটা মাছেরও কিন্তু কোনো দাম নাই। গিয়ে দেখো বাজারে যে মাছগুলো আছে, এই মাছগুলো কিন্তু তুমি আমি টাকা দিয়ে মাছগুলো কিনে নিয়ে আসি, মানে এই মাছের মালিক আছে, সমুদ্রের মাছের কোনো মালিক নাই, এই মাছের মালিক আছে, পুকুরের মাছের কোনো মালিক নাই, এই জন্য ওই জিনিসটার দাম নাই। সুতরাং দুনিয়ার জমিনে যারা স্বাধীন চেতনায় জীবন চালাবে, মুসলিমের মতো যারা জীবন চালাবে, মুরগি চোরা শাহরিয়ার কবিরের মতো যারা জীবন চালাবে, হুমায়ুন আহমদের মতো যারা জীবন চালাবে, আর যাই হোক এরা জাহান্নামের লাকড়ি ছাড়া কোনদিন দামি মানুষ হতে পারে না, ঠিক কিনা বলো? দামি যদি চাও ইবাদুর রহমান, আল্লাহর গোলাম যদি হতে চাও, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নিজেকে নরম করে দাও। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খদের জন্য তর্ক করিও না। এই ফেসবুকের মধ্যে আলেমকে নিয়ে সমালোচনা করিও না, এমনিতে আলেমকে নিয়ে সমালোচনা করিও না, লেখালেখির মধ্যে আলেমকে নিয়ে সমালোচনা করিও না, লেখালেখির মধ্যে কাউকে নিয়ে সমালোচনা করিও না, চায়ের দোকানে তুমি কাউকে নিয়ে সমালোচনা করিও না। সমালোচনা করবে যারা, আমল বরবাদ হয়ে যাবে তাদেরা, সমালোচনা করবে যারা, তার গুনাহগুলো তার উপরে চলে আসবে। এই মুমিন ভাই, দুই নম্বর গুণ হলো যখন
মূর্খদের সাথে কথা বলি চুপ হয়ে যাও। আমার নবী বলেন মান সামাতা নাজা, আল্লাহর নবী বলেন যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ হয়ে যায় সে নাজাত পায়। এবার আমার আল্লাহ 3 নম্বর দিনের কথা আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমতের গোলাম করো, রহমতের বান্দা করো। আল্লাহ বলে যারা রাত্র জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে রে ভাই, আমার তোমার খবর তো ফরজ নামাজেরই না। ফরজ নামাজ তুমি আমি পড়ি না, কেমন করে তাহাজ্জুদের নামাজ পড়বো? এর মুমিন ভাই, আল্লাহর গোলাম হতে হলে রাত্রে পুরোপুরি ঘুমানো যাবে না। রাতের কিছু অংশটা আল্লাহর জন্য কবুল করে আল্লাহর জন্য দিয়ে দিতে হবে, কুরবানি করতে হবে। তবে এই রাত্রে জেগে জেগে যে নামাজ পড়বা, এই জায়গায় তুমি অহংকার করতে পারবা না। অহংকার কোনো অবস্থায় করা যাবে না। অহংকার যদি তুমি করো হে মুমিন, তোমার রাতটা খালি জায়গায় হবে, কোনো সওয়াব হবে না। দান করতে গিয়ে অহংকার যদি করো, দানটা কিন্তু করা হবে, কোনো সওয়াব হবে না। আওয়াজ করতে গিয়ে যদি অহংকার করো, আওয়াজটা করা হবে কিন্তু কোনো সওয়াব হবে না। নামাজ পড়তে গিয়ে যদি তুমি অহংকার করো, নামাজটা পড়া হবে কিন্তু কোনোদিন সওয়াব হবে না। বক্তাগিরি করতে গিয়ে তুমি যদি অহংকার করো, বক্তাগিরি করা হবে কিন্তু কোনো সওয়াব হবে না। সব সময় নিজেকে নিয়ে বড় প্রেশার। আল্লাহ যেন কোনো অবস্থায় নিজের মধ্যে অহংকার না দিয়ে দেয়, কারণ অহংকার হলো আমার আল্লাহর জাদু। অহংকার হলো আমার আল্লাহর মওলার জাদু, আমার মালিকের জাদু। এই জাদু নিয়ে আর সিনেমা খেলা চলবে না, এই জাদু নিয়ে আর সিনেমা খেলা যাবে না। আল্লাহর পাওয়ার নিয়ে আমার তোমার কোনো সিনেমা খেলা যাবে না। আল্লাহ বলেন 3 নাম্বার গুণ, রহমানের গোলাম হবে যারা, দয়াময় আল্লাহর বান্দা হবে যারা, দয়াময় মালিকের গোলাম হবে যারা, এরা রাত জেগে 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 রহমানের বান্দারা আল্লাহর কুদরতে কখনো সাজদা দিবে, দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়বে। এরপরে আমার আল্লাহ আরেকটা গুণের কথা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। কত সুন্দর করে বলেছে, আমাদের মালিক তো এমন মালিক, আমাদের মওলা তো এমন মওলা, আমাদের মওলা তো এমন মওলা। সব বান্দারে খুলে খুলে বলেছে না, সব বান্দিরে খুলে খুলে বলেছে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি সব তোমাদেরকে রাস্তা দেখাইয়া দিলাম। সোজা রাস্তায় হাঁটবা তো জান্নাত পাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখা রাস্তায় যাইবা তো জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু দুনিয়ার রাস্তাগুলা পাকা না সোজা? সবাই বলেন দুনিয়ার পুরো রাস্তা হলো পাকা। আরাম করে চলতে যাবেন, আরামে সাথে ধরবে। বাড়ি আপনি করবেন, আপনার 10 লক্ষ টাকা আছে, একতলা করে আমি থাকি, এক এসে সুদের ঠিকা ঠিকা দিয়ে দিবে, কত টাকা লাগবে না? কতটা হারাম খাওয়া না, জোর দিয়ে খাওয়াবে। সুন্দর একটা ব্যবসা আপনি করতেছেন, কিসের ব্যবসা? ছোট্ট একটা ব্যবসার কথা বলিয়ে পান বিক্রি করতেছেন, একটা পানের দোকান নিয়েছেন। সমিতি যারা আছে খালি যেই টাকা পয়সায় বাচ্চা ফোটায়, এরা আপনার দরজা দিয়ে ঘুরে আর কয় খালি পান দিয়ে চিনি করবি, একটু মুরগি মান উঠা, প্রয়োজন যদি হয় আমরাও তোরে কিছু টাকা দেব। কয় কত দিবা? কয় 1 লাখ দিব নিয়া। কয় তোমারে আবার কিছু দেওয়া লাগবে নি? কয় বেশি না 10,000 দিস। কথা বল স্বার্থ ছাড়া না, স্বার্থ ছাড়া এটা করো। বর্তমানে যারা রাজনীতি করে সব স্বার্থের কারণ, স্বার্থ শেষ, আর এই প্রজাদের কোনো খবর নেওয়া নেই। ঠিক কিনা বলো? ওরে ওই সমিতি ওনারা বেতন দিয়ে টাকা রাখে, এরপরও কয় ওরা তো 20,000 টাকার উপরে দেয় না, তোর 1 লাখ টাকা দিব, তুই আমার বসে
এই 1 লাখের 10,000 শুধু দিয়ে বিসমিল্লাহ কয়ে কি না বিসমিল্লাহ কয়ে নাই আবার সাপ আম কফি আর কত কিছু আছে এরপরে বাচ্চারা আসবে মোটামুটি 1 বছরে 1 লাখ টাকা 20,000 প্রায় 30-40,000 টাকা তাও আবার কি 1 সপ্তাহ বা 1 মাস পর থেকেই টাকা দেওয়া এবার বাংলা ওই 1 বছর পরে এবার তাকাইয়া দেখো আল্লাহ এটি বলছো আমি তো পানের ব্যবসা করে ভালোই ছিলাম এখন দোকানে খুঁজে তো পানো ভাই ও দাদু ভাইরা শোনা বাকিরা ও আল্লাহর গোলামেরা ও নবীর উম্মতেরা আরামের মধ্যে আরাম খুঁজো মনে রাখবা আরামের মধ্যে কখনো আরাম থাকতে পারে না আরাম তো আমার নবীর আদর্শে আরাম তো আমার নবীর সাহাবাদের আদর্শে আরাম তো এরকম ভাবে তাবিঈনের আদর্শে আরাম তো তাবিঈনের আদর্শে আরাম তো আইয়ুবে মুক্তাহিদিনের আদর্শে সুতরাং আমরা আদর্শ গ্রহণ করব নবীজির কার আর বলেন কার আমরা আর কার আদর্শ গ্রহণ করতে চাই না লেনিন বলেন কালমাস বলেন এমাউশিস বলেন আর যত জায়গা আছে কারণ আদর্শ আর আমরা মানতে চাই না এখন আদর্শ মানতে চাই বিশ্ব নবীর কথা বলা ঠিক কি না আমরা গোলাম হব কার আল্লাহ বলেন কার আল্লাহর গোলাম যারা হতে চাও নবীজির আদর্শের বাইরে গিয়া কোন অবস্থায় আল্লাহর গোলাম হওয়া যাবে না এজন্য সুন্নতি জীবন আমার দরকার জুমা এসেছিল না সুন্নতি জীবন সুন্নতের বাইরে যাবে যারা নবীজির সুপারিশ পাবে না তারা কথা বল ঠিক আমার নবী যেমন দুনিয়ার নেতা আমার নবী ঠিক তেমন ভাবে কবরের নেতা আমার নবী ঠিক তেমন ভাবে হাসরের নেতা সুবহানাল্লাহ হাসরের ময়দানে কোনো স্থান নাই আমার নবীর স্থান আছে এই আলোচনা এখনকার এতটুকু বুঝে আলোচনা সামনে হবে এখন না হাসরের ময়দানে স্থান আর কারণ এই নবীর আছে নবীর নেতাগিরি হাউজি কাউসার সুবহানাল্লাহ একদম পানি পান করায় দিবে 50,000 বছরের মধ্যে আর আল্লাহর বান্দা বান্দীদের পানির পিপাসা লাগবে না এই নবীর আশিক হতে চাই তারা দেখতে চাই আল্লাহ কবুল করেন আমিন আল্লাহর মসজিদে উন্মুক্ত